আল্লাহ রাসূল বলেন, নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমি রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। এখন আমাদের সামনে কোরআন এবং হাদিসের বয়ান করিবেন আমাদের সুপরিচিত বক্তা কারি মাওলানা মোতালেব সিদ্দিকী সাহেব। কারি মাওলানা মোতালেব সিদ্দিকী সাহেব, ইমাম ও খতিব শহীদুল্লাহ নয়াহাটি জামে মসজিদ। এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বয়ান করার জন্য হযরতকে বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এখানে আছি সবাই ভালো আছি তো? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যদিও আমি অসুস্থ, তারপরও ভালো আছি। আমরা এখানে যারা সামনে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি, অনুগ্রহপূর্বক আমরা প্যান্ডেলের নিচে বসে পড়ি। দেখতে খারাপ লাগে। ভলান্টিয়ার ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনারা যারা দাঁড়িয়ে আছে তাদেরকে অনুরোধ করে বসিয়ে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا
وقودها الناس والحجارة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সাথে নবীর প্রেমে দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আওয়াজ হয় না। নবীর প্রেম ভালোবাসা সবার অন্তরে আছে তো? আছে? কার কার অন্তরে আছে হাতটা একটু উঠান। সবার অন্তরে আছে? তাইলে আওয়াজ দিয়া উচ্চ সুরে নবীর নামে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله. অন্তরটাকে উজাড় করে পড়েন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। শহিলা নয়াহাটি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় ভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত সাধারণ আপামর জনতার মাথার মুকুট, সেরেতাজ ওলামায়ে কেরাম, মুরব্বিনে আজম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট বেগুনাগার মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা সবলা মা ও বোনেরা, সর্বোপরি মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এহেন কঠিন মুহূর্তে বিভিন্ন ফিতনা ফাসাদের জামানায় দ্বীনি একটা মাহফিল করার মতো সুযোগ সুবিধা আমাদেরকে করে দিয়েছেন এবং উক্ত মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরের একবারে গভীর থেকে মহান আল্লাহ তাআলার দরবারে উচ্চ কণ্ঠে জুড়ে সুরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমার নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিই, আর যদি নিয়ামতের শুকর আদায় না করে নিয়ামত ছিনাই নিয়ে আসি। শুধু এতটুকুই নয়, কঠিন কিয়ামতের ময়দানে তাকে কঠিন আযাবের দ্বারা আমি আল্লাহ পাকড়াও করব। যদি আল্লাহ ধরে বাঁচতে পারবেন? কেউ পারবেন? কেউ পারবেন? কারো ক্ষমতা আছে পারার? নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করাটা কি আমাদের দ্বারা সম্ভব? তবু যতটুকু পারি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি বেশি লম্বা সময় বয়ান করব না,
আমাদের দাওয়াতি মেহমান, আজকের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, প্রখ্যাত মুফাসসির কোরআন, সমদর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি শাহ ওলিউল্লাহ আজমি সাহেব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, মহব্বতের মানুষ। আমার কথায় উনি আরেকটা দাওয়াত ক্যান্সেল করে এখানে আসছেন, আরেকটা দাওয়াত ক্যান্সেল করে পরে আসছেন। আজকের যিনি বিশেষ অতিথি হাফেজ মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ ফারুক সাহেব, মিডিয়া যুগে ভাইরাল যুক্ত বক্তা, উনিও আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়ে গেছেন। মসজিদে ওনারা বিশ্রাম করতেছেন। ইনশাল্লাহ একের পর এক দাওয়াত, একের পর এক আপনাদেরকে বয়ান শোনাবেন। আপনারা বয়ান শুনে যাবেন তো ইনশাল্লাহ? সবাই শুনবেন তো ইনশাল্লাহ? যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ থাকবেন ইনশাল্লাহ। যারা বাড়ি ঘরে তো এখনো আছে তারা টকছে, যারা বাড়িতে আছে এরা কি করছে? টকছে। এখানে যারা আছে তারা জিতছে। এরা কই আছে? জান্নাতের বাগানে। কই আছে? আমরা কই আছি? জান্নাতের বাগানে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, যেখানে কোরআন হাদিসের বয়ান করা হয়, যেখানে উলামায়ে কেরাম বসেন, যেখানে উলামায়ে কেরামের পেজ টু পেজ আম জনতারা বসে, আমার উম্মতরা বসবে, আমার ওয়ারিসদের চেহারা দেখবে, নুরানি চেহারা দেখবে। ওইখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক দিয়া আল্লাহ তাআলার নূরে ফেরেশতা দিয়ে বেষ্টনী করিয়া রাখে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকেন, রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকে। রহমতের বৃষ্টি এমন ভাবে বর্ষণ করে, ঘন কুয়াশা যেমন ভাবে পড়ে, ওইভাবে আল্লাহর পক্ষ থেকে রহমতের সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি শুকরিয়া আদায় করব আমরা? আল্লাহ যা দিয়েছে শুকরিয়া আদায় করা শেষ করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমারে আমি বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। তোমাকে মাছের পূজা করার জন্য বানাই নাই, তোমাকে গাছের পূজার জন্য বানাই নাই, তোমাকে মানুষের পূজা করার জন্য বানাই নাই। বাবার দরবারে গিয়ে সেজদা দিবেন? বাবার দরবারে যাইয়া বাবারে সেজদা দেওয়ার জন্য বানাইছি আল্লাহ? কারে সেজদা দিবার জন্য বানাইছি? মায়ের পেটে একটা মানুষ কতদিন থাকে? 10 মাস 10 দিন, 60টা চিল্লা। এক চিল্লা বলা হয় 40 দিন, 40 দিনে এক চিল্লা, এরকম 60টা 40কে 10 মাস 10 দিন পূর্ণ হয়। এই 60টা চিল্লা লাগাইয়া একটা মানুষ মায়ের পেটেকে আল্লাহ তাআলা তৈরি করেন। পুরাটা বটি বানানোর পরে ফেরেশতারা যখন মাথা বানানোর জন্য কাজ করা শুরু করতে চায়, তখন আল্লাহ বলেন, ও ফেরেশতা দাঁড়াও, আর সামনে বাড়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধারণ করো, তোমাদের কাজ এখানে শেষ, আর সামনে বাড়বা না, আর সামনে যাওয়া যাবে না। ও ফেরেশতারা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই আমার বান্দার চেহারাটা আমি নিজের হাতে বানাইমো, আমার কুদরতি হাত দিয়ে বানাইমো। কেননা আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পর তার এই সম্মানিত কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে টেকাইবে, আমি আল্লাহকে সেজদা দিবে। এই জন্য আমি চাই আমার অন্তরের ভালোবাসাকে উজাড় করে, আমি অন্তরে আমার মায়াটুকু, মমতাটুকু, ভালোবাসাটুকু, প্রেমটুকু সব কিছু উজাড় করে দিয়ে আমি আমার বান্দাটার চেহারাটা আমার নিজের কুদরতি হাতে বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বড় মায়া করে বানাইছেন, খুব সুন্দর করে বানাইছেন। কেন বানাইছেন? আল্লাহর গোলামি করার জন্য। আমাকে দুনিয়ায় ব্যবসা করার জন্য বানান নাই, চাকরি করার জন্য বানাই নাই, টাকা পয়সা বাড়িঘড়ি করার জন্য বানাই নাই। আল্লাহ বানাইছেন এই দুনিয়াতে আমাকে আল্লাহর ইবাদত করার জন্য। কার জন্য বানাইছেন? কিসের জন্য বানাইছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমাকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর যত সমস্ত মাখলুক দেখো সব কিছু বানাইছি তোমার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ।
গাছে সেজদা করে, গাছের সম্মান করে আমাকে, গাছ আমার পায়দা করে, আমার পায়দা দেয়, আমার খেদমত করে, মাছে আমার খেদমত করে, পানি আমার খেদমত করে, বাতাস আমার খেদমত করে, আগুন আমার খেদমত করে, মাটি আমার খেদমত করে, আর আমি করিব কার? আল্লাহর গোলামি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। তোমার নফসের উপর জুলুম করেছো, তোমার জন্য আমার রহমতের দরজা ওপেন করা আছে, সারাক্ষণ খোলা আছে। বান্দা যখনই তুমি আমাকে ডাক দিবে, আমি আল্লাহ তোমার ডাকে একবার দুইবার নয়, বান্দা তুমি আমাকে একবার ডাক দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে 70 বারে সাড়া দিব। ও মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারাক্ষণ আল্লাহ তাআলা আমাদের দিকে তাকায় থাকে। বান্দা কোন সময় কোন হাজত নিয়ে হাজির হয়ে যায় আল্লাহ দরবারে। কারো পেটে ব্যথা শুরু হয়েছে, আল্লাহ আমাকে পেটের বেদনা কমায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবে, আল্লাহ এই জন্যই অপেক্ষায় থাকে। বান্দা কখন জানি কোন সমস্যায় পড়ি আমি আল্লাহকে ডাক দেয়, আর আমি আল্লাহ যদি ঘুমায় যাই তাহলে আমার বান্দার কষ্ট হবে, আমার বান্দা পেরেশানি হয়ে যাবে। কার কাছে যাবে? আর কোনো জায়গা আছে? আর কোনো জায়গা আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? এটার নাম ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমার ঈমান। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আল্লাহর সাথে কারোকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে রাজি আছি, কিন্তু বান্দা যদি আমি আল্লাহর সাথে শরীক করে আমি কোনোদিন তাকে ক্ষমা করব না। আল্লাহ ক্ষমা করবেন না। আপনার স্ত্রী যদি আপনার আড়ালে আরেকজন পুরুষ পরপুরুষ নিয়ে ঘুমায়, আপনি সহ্য করবেন? আপনি সহ্য করবেন? আওয়াজ দেন না কেন? সহ্য করবেন? আরো জোরে বলেন, সহ্য করবেন? করবেন না। স্ত্রী যদি দেখে তার স্বামী আরে অন্য একটা মহিলার সাথে সম্পর্ক করতেছে, সহ্য করবে? সহ্য করবে? স্ত্রী যেমন তার স্বামীকে অন্য মহিলাকে বাগ বসাইতে দেয় না, স্বামীও চায় স্ত্রী তাকে ছাড়া অন্য কাউকে বাগ দিবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমারে ছাড়া আর কাউরে আমার বাগ দিও না, আমাকেই সেজদা করবে। কারণ এই আসমানের মালিক আমি আল্লাহ, এই জমিনের মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। অতএব সেজদা পাওয়ার উপযুক্ত হলে একমাত্র আমি আল্লাহ। তাহলে আমরা সেজদা করব কাকে? কাকে সেজদা করব? আল্লাহকে, বাবাকে নয়। বাবার দরবারে কোনো সেজদা চলবে? সেজদা চলবে? চলবে না। বাবার দরবারে কোনো সেজদা নাই। বাবাকে সেজদা দেওয়া মানে শিরক করা, আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা কোনো ক্ষমা করবেন? ক্ষমা করবেন? ক্ষমা করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমাবস্যার রাত্রি চিনেন? অমাবস্যার রাত্রি চিনেন? কেমন অন্ধকার থাকে? সবকিছু দেখা যায় পরিষ্কার? সবকিছু দেখা যায় না। অমাবস্যার রাত্রিতে একবারে নিগুড় অন্ধকার রাত্রি থাকে, যেই রাত্রিতে আপন হাতটাও দেখা যায় না, নিজের হাতটাও দেখা যায় না, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না। ওই অন্ধকার রাত্রিতে কালো একটা পাথর, কালো একটা পাথর, অন্ধকারের মাঝে যে কালো জিনিস থাকে এটা দেখা যাবে, আরো সুন্দর দেখা যাবে না, পরিষ্কার দেখা যাবে। এটা তো দেখার মতো কোনো পরিস্থিতি নাই। এই অমাবস্যার রাত্রিতে কালো একটা পাথরের উপর ছোট্ট থেকে ছোট্ট একটা পিপিলিকা। পিপিলিকা কয় প্রকার জানেন? পিপিলিকা কয় প্রকার আছে জানেন? 100 প্রকার। কয় প্রকার? 100 প্রকার পিপিলিকা আছে পৃথিবীতে, আল্লাহ বানাইছেন। ছোট্ট থেকে ছোট্ট পিপিলিকা কালো পাথরের উপরে হাঁটতেছে, কালো পাথরের উপর হাঁটতেছে। তার পাউডার আপনি দেখবেন, তার পাউডার দেখবেন। আরে পাথরই তো দেখা যায় না, পিপিলিকা দেখবেন কোত্থেকে? আল্লাহ নবী বলেন, এই কালো পাথরের মধ্যে অমাবস্যার রাত্রিতে এই ছোট্ট পিপিলিকা খুঁজিয়া বার করা যেমন কঠিন, শিরকের গুনাহ তার চাইতে আরো বেশি কঠিন। তাহলে আমরা শিরকের গুনার কাছেও যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বানাইছেন
আল্লাহ রাজত্ব এক, আল্লাহ এককভাবে রাজত্ব পরিচালনা করতেছেন। আমার খাওয়ানোর ব্যবস্থা কে করেন? আল্লাহ। আমার খাওয়ার ব্যবস্থা করেন আল্লাহ। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ চাইলে কাউরে ছেলে দেয়, কাউরে মেয়ে দেয়, কেউরে সবটাই দেয়, কারো কোনোটাই দেয় না। দেখেন না চোখের সামনে কত কোটি 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 টাকা সম্পদ, তার একটা সন্তান নাই। হাহাকার করতেছে স্বামী স্ত্রী, বিভিন্ন জায়গায় বড় বড় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছে, কবিরাজের কাছে যাইতেছে যে আমার একটা সন্তান দরকার। ডাক্তার সাহেব যত টাকা লাগে নিবেন, আমার সন্তান চাই। কবিরাজ সাহেব যত টাকা লাগে দিবেন, আমার সন্তান চাই। কিন্তু সন্তান হয় না, কারণ আল্লাহ চায় না। আমার প্রিয় বন্ধুগণ, সদা সর্বদা এককভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা লাগবে যে আমার আল্লাহ এক, তার সাথে কাউকে শরীক করা যাবে না। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মানার্থে দুনিয়ার পুরোটা জমিনটাকে আল্লাহ তাআলা মসজিদ বানাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরোটা জমিনকে আল্লাহ মসজিদ বানাইছেন আমাদের নবীর সম্মানার্থে। ও হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মত যেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বানবে, ওই জায়গাটা হবে মসজিদ। আর ওইখানেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির থাকবো, আর তার নামাজটুকুন আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। যেখানে দাঁড়াবে সেখানেই মসজিদ। তাহলে আমরা নামাজ ছাড়বো? কেউ নামাজ ছাড়বো? আসসালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহ নবী এক হাদিসে বলেন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। যখন বান্দা নামাজে দাঁড়িয়ে আলহামদু সূরা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে কথা বলতেছি, ফোনে কথা বলতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা বিশ্বের পালনকর্তা। আল্লাহ বান্দাকে প্রশ্ন করে, হামিদানি রব্বি, হামিদানি আব্দি, ও বান্দা তুমি যে প্রশংসা করতেছ রব্বুল আলামিনের, রব্বুল আলামিন কেডা? তখন আমরা বলি আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান। আল্লাহ আবার প্রশ্ন করে, কেডা দয়াবান মেহেরবান? তখন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। বান্দার সাথে সারাক্ষণ কথা বলে, রোজ 5টা ওয়াক্তে বান্দার সাথে আল্লাহ তাআলা কথা বলতে থাকেন, কথা বলতে থাকেন। বান্দা 5 ওয়াক্ত যদি আল্লাহর ডাকে সাড়া দিয়া, মুয়াজ্জিন ডাক দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো। কল্যাণ কোথায়? কল্যাণ কোথায় থাকে? কল্যাণ কোথায় থাকে? মসজিদে থাকে। কল্যাণ কোথায়? মসজিদে থাকে, নামাজে থাকে। কল্যাণ অন্য কোথাও থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। নবীজি বলেন, বান্দারে, উম্মতের দল শোনো, তুমি 5 ওয়াক্তে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া মসজিদে যাইবা, আল্লাহর সাথে 5 বার কথা বলবা, সাক্ষাৎ করবা। যদি তুমি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ো রে বান্দা, তাইলে আল্লাহ কেন তোমার ডাকে সাড়া দিবে না? আল্লাহ সারাক্ষণ তোমার ডাকে সাড়া দিতে প্রস্তুত থাকবে। প্রধানমন্ত্রীর সাথে যদি আমি প্রতিদিন 5 বার কথা বলি, প্রতিদিন 5 বার কথা বলি, প্রতিদিন 5 বার কথা বলি, কথা বলতে বলতে এক সময় পরিচিত হয়ে যাবে, তার কাছাকাছি চলে যাব, তখন প্রধানমন্ত্রীও আমাকে স্মরণ করবে, প্রধানমন্ত্রীও আমাকে স্মরণ করবে। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি, নবীজি বলেন, বান্দা যদি প্রতিনিয়ত 5 বার আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে নৈকট্যতা হাসিল হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বান্দা যা চাইবে তাই আল্লাহ দিতে প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এখানে সবাই একটা ওয়াদা করে যাই, সবাই একটু হাত তুলি, সবাই একটু হাত তুলি, 2 হাত উঠান, 2 হাত উঁচু করে উঠান যে আল্লাহ, আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করব ইনশাআল্লাহ। আমাদেরকে তৌফিক দান করেন। চেষ্টা করবেন তো? মিস দিবেন না?
কেউ মিস দিবেন না। এখন ওয়াদা করে গেছেন, যদি এখন নামাজ না পড়েন ওয়াদা ভঙ্গকারী হিসেবে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর 2 নাম্বার, না পড়ার কারণে, নামাজ না পড়ার কারণে আরেকটা গুনাহ, ওয়াদা ভঙ্গ করছেন একটা গুনাহ, নামাজ পড়েন নাই আরেকটা গুনাহ, 2টা গুনার জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সঠিকভাবে, যে কোনো হালতে থাকি, যে কোনো অবস্থায় থাকি, আল্লাহ রাসূল বলছেন তুমি মরে যেতেছো এমন সময় যদি নামাজ ওয়াক্ত হয়ে যায়, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। তাহলে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেছে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।